এক মুসলমান অপর মুসলমানের প্রতি বিশেষ 5টি হক আছে। এই 5টি হকের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে একই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আরও অনেক অধিকার আছে, অনেক হক আছে। তো বিশেষ করে এই 5টি হক একটি হাদিসের মধ্যে বিশেষভাবে এসেছে। হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুস সালামে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম। কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি সেই সালামের জবাব দিতে হবে, উত্তর দিতে হবে, তাকে শুনিয়ে সুন্দর করে উত্তর দিতে হবে। কেউ যদি আপনাকে সালাম বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটি শব্দ বাড়িয়ে বলবেন, তার জন্য একটি শব্দ বাড়িয়ে দোয়া করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। 3 নম্বর হচ্ছে তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার এই হাঁচির জবাবে আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তোমার উপর রহম করুন। এই দোয়া আপনার জন্য আবশ্যক যে আপনি তার জন্য দোয়া করবেন। 4 নম্বর হচ্ছে ইজাবাতুদ দাওয়াতি, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা, তাকে না করে দেয়া এটা ঠিক নয়, তাকে ফিরিয়ে দেয়া এটা ঠিক নয়, তার দাওয়াতকে গ্রহণ করতে হবে। এটাই নবীজির আদর্শ এবং এটা মুসলিম ভাইয়ের হক, অধিকার। হ্যাঁ, আপনি অবশ্যই জানতে হবে যে সে তার ইনকাম সোর্স ইত্যাদি বিষয় আপনি জেনে বুঝেই সিদ্ধান্ত নেবেন। 5 নম্বর হচ্ছে ইত্তিবাউল জানাজা, কেউ যদি মুমিন মুসলমান ভাই ইন্তেকাল করে তাহলে তার জানাজায় শরীক হওয়া। বন্ধুরা, এই 5টি হক একটি হাদিসের মধ্যে বিশেষভাবে এসেছে। তো এই জন্য আমরা এই 5টি হক বিশেষভাবে আজকে জানলাম, আমল করার চেষ্টা করব। আরও পাশাপাশি অন্য যে সমস্ত হক আছে, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, হাসি মুখে তার সাথে কথা বলা, মানুষকে সহায়তা করা, হেল্প করা, পাশের প্রতিবেশী যারা আছে তাদের খোঁজখবর নেওয়া, এগুলোও কিন্তু হকের মধ্যে আছে। তো বিশেষভাবে এই 5টি হক আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন।